নমস্কার, সমস্যা ও সমাধানের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং শুরুতেই আমার সকল দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2026 আপনাদের সকলের খুব ভালো কাটুক। 2026 আপনাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক। কিন্তু নতুন বছর পড়তে না পড়তেই যেটা হয়েছে আমাদের বা হয় সাধারণত, যে কেমন যাবে বছরটা, এটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ওরিড। কেউ হয়তো নতুন কোনো কলেজে অ্যাডমিশন নেবেন, কেউ হয়তো নতুন কোনো কোর্স শুরু করবেন, কেউ হয়তো নতুনভাবে নতুন জীবনে আবদ্ধ হবেন, অর্থাৎ বৈবাহিক জীবনে আবদ্ধ হবেন। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতন করে একটু দুশ্চিন্তায় রয়েছেন, সবটা ঠিকঠাক হবে তো, সবটা ভালো হবে তো। ঠিক সেই কারণেই আপনাদের জন্য এই অনুষ্ঠান সাজানো। রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, এডুকেশন, ক্যারিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে আজকের পর্বে স্বাগত জানাবো। নমস্কার দাদা, স্বাগত আপনাকে এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে নতুন বছরে প্রথম অনুষ্ঠান টিভি চ্যানেলে, ইউটিউবে তো 2026 সাল কেমন যাবে অলরেডি ফেসবুকে আছে, ইউটিউবে আছে, দেখে নেবেন। রবিবার 28 ডিসেম্বর রবিবারে লাইভ করেছিলাম রাত 8টায়, দেখে নেবেন। এবং প্রচুর প্রোগ্রাম দেওয়া আছে বিভিন্ন সময়, কিছু সময় টিভিতে, কিছু সময় ফেসবুকে, কিছু সময় ইউটিউবে। কোনোভাবেই যাতে আপনারা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই কারণে কিন্তু সবসময় কিছু না কিছুভাবে চেষ্টা করি। তাই নতুন বছরে 26 সালে আপাতত আপনারাও আছেন, আমিও আছি, আর আমার সাথে অ্যাঙ্কার ম্যামও আছে, সেই পুরনো অ্যাঙ্কার ম্যাম। তাই আছেন বলেই দেখা হয়েছে। এই আসার আর একটা উদ্দেশ্য, আপনি জানেন আমরা আছি, একটা ভরসা। ভৃগুদা আছে একটা ভাগ্যের ভরসা, পিয়ালিছে একটা অ্যাঙ্কার, তো ভৃগুদার সাথে থাকলে দেখা যাবে একটা ভরসা। ঠিক সেরকম পৃথিবীতে আপনারা আছেন আমাদের ভরসা। শ্রোতা যদি আপনারা যদি না থাকেন, দর্শক না থাকেন, কে আমাদের কথা শুনবে, কে আমাদের কথা অনুধাবন করবেন? তাই একে লাইভ অনুষ্ঠানে যে আসি, একে অপরের পরিপূরক। সবসময় অনেকে বলে যে লাইভে ভৃগুদা কে আসে, লাইভ হচ্ছে বেঁচে থাকা। আমি আপনাদের মধ্যে বেঁচে থাকতে চাই, আপনিও বুঝতে পারছেন ভৃগুদা বেঁচে আছে। এই মাঝে দেখলেন 1-2 মাস ছিলাম, থাকতে পারিনি নানারকম অসুস্থতার কারণে। জানেন আমার তো সবটাই ওপেন টিভি চ্যানেলে বলি, মানুষ শরীর থাকলে মানুষ তো রোগ হবেই। কিন্তু সোশ্যাল যেই ডাক্তার পারমিশন দিয়েছে, তারপর থেকে আবার সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ, ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল, কোথাও লাইভ, কোথাও নন লাইভ, এগুলো তো রেকর্ডিং করছি, কিন্তু এসে তো করে সময় দিতে হচ্ছে। এত আলো, চোখে বেশি আলো লাগা বারণ, প্লাস ক্যামেরার একটা লেন্সের একটা পাওয়ার আছে, যার জন্য ডাইরেক্ট লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি না, মোটামুটি আড়ে বলছি আমি। আর নতুন বছরে পিয়ালিকেও আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। কিন্তু নতুন বছর আসতেই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মাথায় চলে এসেছে, কারণ 2025টা নিয়ে অনেকেরই অনেক অভিযোগ ছিল। ফেলে আসা দিন আমাদের মনে রাখতে নেই বলে, কিন্তু 2025 সালটা এত খারাপ কেটেছে বেশ কিছু মানুষের, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছেন এবং 2026 নিয়ে নতুন আশায় বুক বেঁধেছেন। তাদের জন্য কি বলবেন? প্রথমত আশায় তো থাকতেই হবে। প্রথম অতীতকে তো আমাদের মাথায় রাখতে হবে। অতীতকে মাথায় না রাখলে বর্তমানে গুরুত্ব বুঝতে পারবে না। তাই অতীতকে ধরে বসে থাকা না, অতীতকে মাথায় রাখতে হবে, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন। যে ছোটোখাটো ভুল ভ্রান্তি বা কষ্ট সেই যে দিনগুলো ছিল, সেইখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা। এই 26 সালেও অনেকেই আর্থিক কষ্ট থাকবে, বিভিন্ন রকম সমস্যা থাকবে। সমস্যা আসা মানে সেখান থেকে আরেকটা ঘুরে দাঁড়ানোর সুযোগ কিন্তু পাওয়া। যেমন এই এত হাজার কোটি মানুষ রাশি লগ্নের রয়েছে পৃথিবীতে, একটা মেষ রাশি বলি, মিন 12টাই তো রাশি, এই 12টা রাশির হাজার হাজার কোটি মানুষ রয়েছে, সবার তো সেম হবে না। কিন্তু যার গতবার ভালো হয়েছে, হয়তো পার্সেন্টেজে ওভারঅল খারাপটা বেশি হয়েছে গতবার, কিন্তু এবার ওভারঅল হয়তো ভালো হবে। কিন্তু ওভারঅল ভালো আর সবার ভালো এক না, কারণ মেষেরও যা হবে আর মিনেরও তাই হবে। সব 27টা নক্ষত্র সবার সেম হয় না। কেউ লটারি পাবে, কেউ লটারি পেয়ে তার সর্বস্ব চলে যাবে, কেউ কোনো ফাটকে ইনভেস্টমেন্ট করতে তার টাকা নষ্ট হবে, কারোর সন্তানের বিয়ে হবে, বিবাহ বিচ্ছেদ হবে, কারোর সন্তানের বিয়ে হয়ে সুন্দরভাবে সে লাইফ লিড করতে পারবে, কেউ নতুন চাকরি পাবে, কেউ চাকরি প্রমোশন পাবে, কারোর হওয়া চাকরি চলে যাবে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের মানতে হবে। আর প্রত্যেকটা সময়ের মধ্যে দিয়ে আমাদের কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করা। আজকে হচ্ছে না মানে কোনো একটা ডিস্টারবেন্স কিন্তু রয়েছে। সেই ডিস্টারবেন্সটা কী রয়েছে? ধরুন আমার হেলথের যদি কোনো সমস্যা হয়, তা প্রথম নিজের জীবনে অ্যাপ্লাই না করে
আমার ডাক্তারের পরামর্শটা প্রথম বুদ্ধিমান, যদি রিলিফ ডাক্তার দিতে পারে ডাক্তারই পারবে, সিবি করা দিতে পারবে না, সিবি মধ্যে ডাক্তার নয়। তাহলে হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা হলে আমার ডাক্তারই দিতে পারে। কোনো আইনি জটিলতার মধ্যে যদি পড়ে যান, আপনি ডাক্তারের কাছে যান না যাবেন, আপনি উকিল আইনি অজ্ঞর কাছেই যান, একদম, যে আপনাকে ওখান থেকে একটা রাস্তা দিতে পারে ওভারকাম করার। আইনি প্রসিডিউর আলাদা। সে ভাগ্যের যদি কিছু থাকে, যে ভাগ্যের সমস্যার জন্য তো আপনার চাকরি হচ্ছে না, ভাগ্যের সমস্যার জন্য আপনার সন্তানের মেয়েটার বিয়ে স্থির হয়ে ভেঙে যাচ্ছে, বা কোনো জেলাসনেস শত্রুতার কারণে আপনার ভালো সন্তানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, সে পড়ার শিক্ষার ক্ষেত্রে হোক, কি ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, কি দেখতে হোক, দেখতে পাচ্ছেন সংসারটা আস্তে আস্তে বসে যাচ্ছে, যে কোনো সমস্যা থাকুক, আসুন সেখান থেকে আমি কিন্তু ওভারকাম করার একটা রাস্তা দেবো। তাই 2026 সাল সকলের ভালো হোক এইটা প্রার্থনা করে কিন্তু অনুষ্ঠান আবারও শুরু করেছি, আবারও শুরু করব। কিন্তু প্রার্থনা করলে, ডাক্তারের প্রার্থনা দিয়ে কিন্তু সমস্ত মানুষের রোগ মুক্ত হবে না। তাহলে এত হাজার হাজার হসপিটাল হতো না, এত ক্যান্সারের পেশেন্টরা ভুগতো না। প্রত্যেকটা ডাক্তারই চাই মানুষ সুস্থ হোক, কিন্তু চাওয়ার সাথে কিন্তু সুস্থ হওয়ার ডাইরেক্ট কোনো সম্পর্ক, ইনডাইরেক্ট হয়তো থাকতে পারে একটা। প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান, আমরা ঈশ্বর নই, আমরা সেইভাবে জাগাতে পারি না। আধ্যাত্মবাদে আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডারে। লাইনও শ্যামাচন লাইনও আছে, জানতো দেহ ভাণ্ডারে কী আছে, তা আমি আপনি জানি না, শুনেছি। শোনার নিজেকে দেখা এক জিনিস না। তাই যদি বুঝতাম তাহলে আমরা ভাই ভাইকে, পাড়ার প্রতিবেশী একে যুদ্ধ বিগ্রহ করে মানুষের সঙ্গে মানুষের ক্ষয়ক্ষতি, গণ্ডগোল, অশান্তি, মানুষ মারা যেত না। তাহলে আমরা আমাদেরকে জানি না। এই অজানা মানুষকে জানতে হবে, কখনো ভাগ্যের হাত ধরে, কখনো আইনগতভাবে, কখনো রোগ হলে ডাক্তারের হাত ধরে। শিক্ষাক্ষেত্রে আমার সন্তানদের কেন শিক্ষক রাখি? আপনি তো মনে করছেন একটা জায়গা অবধি পাওয়ারে, সবটা আপনার জন্য না, তাহলে স্পেশালাইজেশন কাউকে রাখে। এই স্পেশালিস্ট আমার সন্তানকে প্রকৃতভাবে গাইড করে যাতে ভালো রেজাল্ট হয়। এই যে ভাগটা পিয়ালি, ঠিক 26 সাল সিস্টেমটা কিন্তু আমাদের অপারেট করতে হবে। তারপর কোনো রাশি ভালো হবে, কোনো রাশি মন্দ হবে, কোনো রাশি বিয়ে হবে, কোনো রাশি চাকরি পাবে, সব রাশিতে সব হবে না। এইগুলো কিন্তু আমাদেরকে বেসিক জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। সমস্যা আছে, সমাধান আছে, সেটার জন্য আপনাকে আসতে হবে। একেবারেই তাই। সুতরাং সমস্যা আছে মানে ঘরে বসে ভাবছেন কি হবে, আপনারা ঘরে বসে বিচলিত হয়ে যাচ্ছেন, সেটা না করে কিন্তু আসতে হবে শ্রী ভৃগুনাদির কাছে। আপনাদের সকলকে জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার আপনারা ফার্স্ট হাফে পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে, প্রতি শুক্রবার শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে, এবং প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। এছাড়াও মাসে একবার করে রানাঘাট, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বহরমপুর বিভিন্ন অঞ্চলে পেয়ে যাচ্ছেন। তবে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন বন্ধুরা। বুকিং নাম্বার 9830143766। আর যারা আমাদের বাংলার বাইরে রয়েছেন, যারা ভারতবর্ষের বাইরে রয়েছেন, চাইছেন অনলাইন যোগাযোগ করতে, তাদের জন্য বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার 9477066173। এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। 2026 সাল প্রায় সময়, এখন তো সোশ্যাল মিডিয়া নির্ভর আমাদের জীবন, শোনা যাচ্ছে যে 2026 সাল আমরা যেটা প্রবেশ করেছি সেটা হচ্ছে রবির বছর, এবং এই রবির বছরকে ঘিরে মানুষ অনেক আশা নিরাশার কথা বলছে। আমরা একটু শ্রী ভৃগুনাদির থেকে জেনে নেব যে তিনি এই সালটাকে নিয়ে কি ভাবছেন। প্রথমত বলি যে গত বছরটা কাদের ভালো লাগে, যাদের মঙ্গল ভালো ছিল। কিন্তু মঙ্গলের বেসিক নেচার, মঙ্গল হচ্ছে আগুন, অগ্নি। মঙ্গল নিজেও পড়ে, অপরকে পড়ায়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে মঙ্গল অপেক্ষা রবি অবভিয়াসলি ভালো। রবির নেচার কিন্তু ওরম নয়। রবি দেখো, এই যে আমাদের এখন শীতের সিজন, সূর্য কিন্তু দেরিতে উঠছে, কুয়াশায় ঢাকা, কিন্তু সূর্য কিন্তু উঠছে, তাতে করে আমরা আরাম পাচ্ছি, তার থেকে আমরা রিলিফ পাচ্ছি। একদম। আবার কেন দেখো, সূর্যের প্রয়োজন। আজকে আমরা যেহেতু মাঠে ঘাটে কাজ করি না, এসির মধ্যে 24 আওয়ার্স থাকবে, আমি শুধু না, অনেকেই থাকে, যার জন্য ভিটামিন ডি এর হচ্ছে বলে ডাক্তাররা ভিটামিন ডি প্রেসক্রাইব করে। একদম। আগে যারা চাষাবাদ করে, মাঠে ঘাটে থাকে, ভিটামিন ডি কোনোদিন ডাক্তারদের প্রেসক্রাইব করতেন, তারপরে আমাদের সন্তানদের ঘাটতি হচ্ছে, আমাদের ঘাটতি হচ্ছে। একদম। তারপরে প্রত্যেক করে সূর্যের রের মধ্যে বহু কিছু রয়েছে যেগুলো আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, যার জন্য বিদেশ থেকেও বহু দেশে রয়েছে যারা শীত প্রধান দেশ, সূর্য ওঠে না, সূর্যের মুখ দেখে না, তারা গরম প্রধান দেশে চলে আসে, এসে নানা রকম রোগের ট্রিটমেন্ট করতে আসে। সূর্য যেটা আমরা পাচ্ছি বলে আমরা বুঝতে পারছি না, সূর্য একদমই তাই। ঠিক সেরকম যার বাবা বেঁচে আছে পৃথিবীতে, সে বুঝতে পারছে না তার বাবার থাকার মূল্যায়নটা কি। ঠিক রবিও তাই। রবি হচ্ছে প্রফেশনের ক্ষেত্রে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা দেখে। পরিবারে বাবা, প্রফেশনের ক্ষেত্রে লিভিং পয়েন্টে যে রয়েছে, যে অফিসের বস যাকে বলি, সে। রবি সাধারণত মেডিকেল সেকশন দেখে, সাধারণত সায়েন্স বেসড এডুকেশন রবি দেখে, মানে রবি কোন কোন সেকশনটা দেখে,
তো সেই সেকশনে যারা যাবে বা থাকবে তাদের জন্য 2026 অবভিয়াসলি ভালো। কেউ ডাক্তারি প্রফেশনে, কেউ স্বাস্থ্যতন্ত্রের কোনো প্রফেশনে যাবে, কেউ কাঠের দোকান করবে, কেউ কাঠের ফার্নিচার করবে, কেউ কাঠগোলার মালিকেরা রয়েছে, এগুলো সবটা কিন্তু রবির। ঠিক সেরকমভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার রবি জন্মকালে অনেকেরই খারাপ আছে, থাকবেই তো, কার্তিক মাসে জন্ম আছে না, রবি কোথায় কোথায় ভালো সেটা একটু বলে দিই। তাদের ভালো হবে বৈশাখ মাস 1 নম্বর। বৈশাখ মাস যদি আপনার জন্ম মাস হয়ে থাকে, আপনার জন্ম মাস তো চেঞ্জ নয়, তাহলে এই 2026 আপনার 100% ভালো হবে। এবার যদি আপনার জ্যৈষ্ঠ হয় সেটা ভালো হবে না, কারণ জ্যৈষ্ঠ শুক্রের ক্ষেত্রে রবির খারাপ থাকে। এবার আষাঢ় খুব মিষ্টি মাস, ভালো মাস, যে মাসে বুধ আর রবি একত্রে থাকে। তারপরে শ্রাবণ চাঁদের মাস, কর্কট, অর্থাৎ ওই জায়গাটায় রবি খুব ভালো পজিশনে থাকে। এরপর ভাদ্রের তীব্রতা বলে না, বৈশাখের তীব্রতা একরকম, হ্যাঁ শীত থেকে ঢুকছে, মানে আস্তে আস্তে চৈত্র হয়ে আপনার বৈশাখে ঢোকে। বৈশাখে হচ্ছে গরম শুরু, তেজ শুরু, আর এদিকে এবার ভাদ্র থেকে যে আসছেন এবার ডাউনফল হতে আরম্ভ করলো রবি। যেরকম কি বলবো, আবহাওয়ার পরিবর্তন হতে থাকে, আশ্বিন কার্তিক হওয়ার চেঞ্জ হতে থাকে না, সে রবি 15 তারিখ অবধি আশ্বিন মাসের হচ্ছে বলবান, 15 তারিখের পর থেকে কার্তিক দিকে মুভমেন্ট করে। সেই কারণে ওই 1.5 মাস টাইম স্প্যান সব থেকে বেশি খারাপ। ওইদের ওখানেও তো কারণ জন্মমাস হবে, কারো কার্তিক মাসে হবে আশ্বিন মাসের 15 তারিখ থেকে, তাহলে ওভারঅল কিন্তু ভালো দেবে। আর কোথায় শনির ক্ষেত্রে, শনি কোথায়, তো কার্তিক যদি আমি তুলাই ধরি খারাপ, তারপরটা ভালো, কার্তিক অগ্রহায়ণ, পৌষটা ভালো পাবেন, মাঘ ফাল্গুন সব থেকে খারাপ। তাহলে কটা খারাপ বেরোলো, তাহলে মাঘ ফাল্গুন বেরোলো, এই দিকে আমরা আশ্বিনের 15 তারিখ থেকে বেরোলো, জ্যৈষ্ঠ মাস হলো, তাহলে ওভারঅল মানুষেরই বেশি ভালো, যাদের রবি কেন্দ্রিক পার্সেন্টেজ বেশি ইয়ার ওয়াইজ। এইবার সালটা শুরু হচ্ছে কি দিয়ে, 1 জানুয়ারি দিয়ে। 1 জানুয়ারি 2-এর সঙ্গে 1 যোগ করুন 3। জন্মকালে বৃহস্পতি রবি যাদের ভালো রয়েছে তাদের 100% চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, বিয়ে করার ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রা যোগের ক্ষেত্রেও তাদের 100% ভালো, যাদের বৃহস্পতি রবিটা জন্মকালীন ভালো আছে। এবার হচ্ছে তাৎকালিক মানে সিচুয়েশন, যে ধরুন আপনার 8-এ পড়ে মেয়ে, তার তো চাকরির প্রশ্ন নেই, কিন্তু আপনার মেয়েটা MBA পাস করেছে, তখন দেখতে হবে তার বৃহস্পতি দশা রবি অন্তর্দশা চলছে কিনা, বা রবির দশা বৃহস্পতি অন্তর্দশা চলছে কিনা, তাহলে সেখানে চাকরিটা পাবে। এরকমভাবে ইয়ারটাকে কাউন্ট করা হয়, কার কীভাবে ফল দেবে। এত ডিটেল তো ম্যান টু ম্যান বলা যায়, বলে ওটা সম্ভব হয় না, বলে ওভারঅল বলা হয় এই রাশির ভালো হবে, এই লগ্নের ভালো হবে, এই লটারি পাবে, এরকম তো আমিও অনেক প্রোগ্রাম করেছি, অলরেডি আমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে। সেই কারণে বোঝাতে চাইছি, আপনার কারোর সাকসেস আসছে, আজ চাকরি পেলেও আরেকদিনে বিয়ে হচ্ছে না, যে চাকরি পেয়েছে ওয়েল অ্যান্ড গুড, যে চাকরিটা পায়নি, চাকরি নিয়ে সমস্যা নেই, যার বিয়েটা হয়নি তার জন্য আসবেন। কেন রবি চাকরিও দেবে, বিয়েও দেবে, ফাটকা প্রার্থীও দেবে, লটারিও দেবে, সব তো একটা করে দেবে না, একদমই তাই। আবার সবটা সবার জন্য না, কারণ এই 26 সালে সারা পৃথিবীর তো যুদ্ধ চলবেও, যুদ্ধ তো কবে থেকেই চলছে। তা আপনার সেখানেও তো রাশি লগ্নের রবি কারো খারাপ থাকতে ভালো থাকতে পারে, তার সঙ্গে যুদ্ধের কি সম্পর্ক রয়েছে? তা পৃথিবীর সিস্টেম আপনি চেঞ্জ করতে পারেন। পৃথিবীর মধ্যে আমরা সেই দেশের একটা রাজ্যে, সেই রাজ্যের আমরা কোনো পাড়া, কোনো গ্রামের, কোনো পঞ্চায়েত এলাকার মানুষ, আমার কি হবে? এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ, রাষ্ট্রের প্রতিকার হয় না, ব্যক্তির প্রতিকার হয়, এইভাবে টুকরো টুকরো করে যদি আমরা নিজেরা ভালো থাকতে পারি, আশা করি আগামী দিন 2026 সাল 25 সাল অপেক্ষা ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক বেশি প্রোগ্রেস করবে, যাতে বৃহস্পতি রবি জন্মকালে ভালো হবে। একেবারেই তাই। সুতরাং 2026 নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী, এবং আশা আমাদের জীবনে রাখতেই হবে, কারণ আমরা যদি আশা রাখি তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নকে ছোঁয়ার পথে বেশ কিছুটা ধাপ এগিয়ে যাব। দাদা ঠিক যেভাবে বললেন যে 2026 সাল কি ভাবে ভালো হতে পারে, কার কার জন্য ভালো হতে পারে, এবং এর পরেও কিন্তু জন্মছক বিচার বা হাত দেখাটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই দিকটা কিন্তু প্রত্যেককেই একটু খেয়াল রাখতে হবে, একটু নজর রাখতে হবে। তাই যারা চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে, জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দহে দাদা নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলি ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন দাদাকে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন এই নম্বরে 9830143766। আর যারা দূরের বন্ধু, আপনারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন, তাদের জন্য যোগাযোগ নম্বর 9477066173।
অনেকেই বলছে যে যেহেতু 2026 একটা রবির একটা প্রভাব থাকবে, অনেক ক্ষেত্রে অনেক রকম কিছু কানে আসে যে এই রঙের জামা পরবে না, এই কাজ থেকে বিরত থাকবে। এগুলো আসলে কতটা এফেক্টিভ বা কতটা মেনে চলা? দেখো, সবটাই এফেক্টেড। মানে এফেক্টিভ কেন তোমায় বলছি, কালার তো একটা ভূমিকা রয়েছে। কালার থেরাপি যেটা তুমি এমনি সাধারণ কথা বলো, ধরো কালারটা লাগে সঙ্গে আইডিয়া, কিন্তু কিছুটা তো শুনেছো। তুমি সাদা হোয়াইট কালারের দিয়ে সূর্যের কাছে যাও, আর একটা তুমি কালো পোশাক পরে বেরো, দেখবে একটু টেম্পারেচার হিটটা বেশি হবে কালোতে। কালোতে, হ্যাঁ, টানে ওটা, টানে। ওটাও সাইন্টিফিক ব্যাখ্যা আছে। কিন্তু সেরকম ভাগ্যের সঙ্গে কিন্তু কানেকশন রয়েছে প্রত্যেক কালারের। কার কোন কালোটা হয়তো কারোর জন্য উপযুক্ত, যেমন রাহু যাদের ভালো থাকে, সেরকম গ্রহের সঙ্গে যখন ওটা পাঞ্চ করবো, সব কিছুরই কাজে 5% করে। কালারের একটা রয়েছে, বারের একটা ফাংশন রয়েছে, তিথি নক্ষত্রের একটা ফাংশন রয়েছে। এইগুলো যখন একত্রিত করে যদি আমরা মেলবন্ধন ঘটাতে পারি, ডাক্তার দেখবে শুধু ওষুধ ছেড়ে দেয় না, বলে ওষুধটা দিলাম, ওষুধটা 50% কাজ করবে। আর অ্যাওয়ারনেস, অর্থাৎ দুবেলা হাঁটাচলা করলেন, কী ধরনের রোগ হয়েছে তার উপর নির্ভর করবে, কী ধরনের গাইডেন্স তারা দেবে। ওই গাইডেন্সটা, ওই ধরুন আপনার একটা ইনফেকশন হয়েছে, ওই যে এই ওষুধটা 3 দিন খান, 7 দিন অফিস করেন না, তারপর থেকে আপনি অফিস করুন। ওইটাতে ওই কটা দিন যদি আপনি আবার কি বাড়াবাড়ি করেন, ওইটাই আপনি 2 মাসের বিছানায় ফেলে দেবেন। একদমই তাই। তাহলে একটা মেডিসিন, একটা সাবধানতা, একটা যে প্রতিকার ডায়েট, যেটা পরে একটা প্রতিবিধান, যেটা জ্যোতিষ আপনাকে গাইড করবে কোন দিকে যাবেন না, কি করবেন না, কি করা উচিত, কার সঙ্গে বন্ধুত্ব করবেন না, কার সঙ্গে প্রেম করবেন না, কী রাশি লগ্নের সঙ্গে প্রেম করা উচিত, বা কাদের সঙ্গে বিয়ে করবেন না। কারণ বিয়ে তো হবেই 2026 কারণ না কারণ, একদমই তাই। প্রেম তো হবেই স্বাভাবিক। কেউ প্রেম হবে, কেউ প্রেমে ধোঁকা খেয়ে তার জীবনটাও নষ্ট হবে, সবই তো থাকবে, সবটাই ভালো মন্দ দুটোই থাকবে। যাই করুন, একটা জ্যোতিষীর পরামর্শ যে কোনো কিছু আপনার এডুকেশন নষ্ট না করতে পারে, কোনো কিছু আপনার পরিবারটাকে নষ্ট না করতে পারে, কোনো সময় কোনো ক্ষেত্রে অন্ধকার জগতে যাতে আমরা চলে নেয়। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না কখন আমরা অন্ধকার জগতে ঢুকে গেছি। একটা গ্রহ ওইভাবে টানে, তাই সেরকম সব প্রভাবগুলো রয়েছে। জ্যোতিষ আপনাকে ভাগ করবে, এই দিনটা আপনি মানুন, এই দিনটা চলুন, এই দিনটা নিরামিষ খান, এই দিকে মাথা দিয়ে ঘুমান। কিন্তু মুশকিল কথায় মানুষ শোনে না। এবার ধরুন ডাক্তারের সব কথা যদি শুনতো, তাহলে আমাদের রোগটা হতো আর কম হতো। একদম। আমরা কোনো কারণে দেখবেন, যে কোনো ক্ষেত্রে সাধারণ কথাই বলছি, যে কোনো ডাক্তার যখন ওষুধ দেবে, ধরুন 1 পাতা খেলেন, 5-10টা আছে, 3 দিনের জ্বর কমে গেছে, দেখেন ওষুধ খাওয়াটা ভুলে গেছে। ওই ওষুধ পরবর্তীকালে আর আপনার কোনো কাজেই লাগবে না। এক্স্যাক্টলি তাই। তার ওই প্রতিরোধ করার ক্ষমতাটা আপনার হয়ে গেছে। ওই ওষুধ যদি কোনো দেয়, আর আপনার শ্যুট করবে না। ডাক্তাররা তো অনেক সময় জানে না, পুরনো প্রেসক্রিপশন নিয়ে যায় না, এসেছিলাম, খেয়েছিলাম, অর্ধেক ট্রিটমেন্ট আমরাই করি না। তাই এই অ্যাওয়ারনেসের যদি বিশ্বাস করে, লোকে শোনে, ওই ঠিক আছে হলে হবে, খুব বিপদে পড়লে তখন এলো, রিলিফ পেয়ে গেল, পুরো ভুলে গেল। একদম। কিন্তু জ্যোতিষটা রাতারাতি আসারও নয়, রাতারাতি ভুলে যাওয়ার নয়। আপনার জীবন প্রত্যেক কটা স্টেপ আপনাকে বুঝে বুঝে ফেলতে হবে। তার জন্য যেরকম একটা পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকের প্রয়োজন, ভাগ্যের জন্য সারাটা জীবন জ্যোতিষের একটা গুরুত্ব। এটা যদি হাউস ফিশার হিসেবে বানিয়ে রাখতে পারেন, আপনার লাইফস্টাইল বদলে যাবে। একেবারেই। সেই ভুলটা কিন্তু আমরা করে থাকি, আমরা এটা একেবারেই করি না। এবং অনেক ক্ষেত্রে কেন বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা দেখা যায় যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আমরা তো যদি বা গিয়ে পৌঁছালাম, অনেক ক্ষেত্রে অনেক কিছু তিনি বলেন, যেটা দাদা বললেন একটু আগে, যে কোন রঙের জামা পরা বা কিভাবে লাইফস্টাইলটা বা জীবনটাকে যাপন করা, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই সেখানে নিজেরা নিজেদের বুদ্ধিটা প্রয়োগ করি। কিন্তু আমরা তখন এটা ভুলে যাই যে আমরা কিন্তু বিশেষজ্ঞ নই। বিশেষজ্ঞের পরামর্শ যখন নিয়েছি, চলতে হলে তার কথা মতোই আমরা চলবো। কিন্তু আমাদের ভাবনায় এখানেই ছেদ পড়ে, যে কারণে কিন্তু আমাদের জীবনে আরো বেশ কয়েকটা সমস্যা চারপাশ থেকে এসে দানা বাঁধে। তাই একটাই কথা বলবো, যখন আসছেন জ্যোতিষের কাছে, যখন পরামর্শ নিচ্ছেন, সেগুলোকে প্রপারলি মেনে চলুন। প্রপারলি মেনে না চললে কিন্তু আগামীতে আপনার সমস্যা আপনাকে অন্যভাবে বিপদে ফেলবে। সেই জায়গা থেকে নিজেকে সুরক্ষিত রাখাটা আপনার কর্তব্যের মধ্যেই পড়ে। 2026 সাল আমরা ইন জেনারেল কোন কোন ধরনের কাজ থেকে বিরত থাকবো? প্রথমত, যে কোনো নেগেটিভ কাজ যেটা আপনার মানসিকভাবে সমর্থন করছে না, সেটা কোনো কাজই যাবে না। এবার এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। কিরকম বলি, গ্রহ টু গ্রহ ভ্যারি করে। বাহ্যিক মানুষ বলে ম্যান টু ম্যান, মানে তুমি যেটা করা উচিত সেটা আমার করা উচিত না, ওর গ্রহগত এফেক্ট হবে। ধরো তোমার গাড়ি চালানো উচিত না, কেন? তোমার মঙ্গল রাহুটা খারাপ রয়েছে, কিন্তু আরেকজন সেই সময়টা গাড়ি চালালে কোনো সমস্যা নেই। এই যতক্ষণ না তোমাকে দেখি, তোমার সাবধানতা একরকম হবে, আমার সাবধানতা একরকম হবে। আরেকজন, কাউকে বললাম জলটা খারাপ হয়, চন্দ্রটা খারাপ রয়েছে, কাউকে বললাম তুমি এই বছর একটা সাঁতার দিও না, কাউকে বললাম তুমি ক্যারাটেটা এই বছরে প্র্যাকটিস করো না বা সাবধানতা অবলম্বন করে করো। কিন্তু কাউকে বললাম আপনি আপনার সন্তানকে সাঁতারে ভর্তি করে দেন, কাউকে বললাম আপনি ক্যারাটে দিন, ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে কি মাঠ করান, কথার কথা বলছি।
এগুলো গ্রহ নক্ষত্রের উপরে কাউকে গাইড করা হয়। গাইড মানে সেখান থেকে কী করে ওভারকাম করবে, আর কাউকে বলা কী করে সে রিলিফ পাবে। এরকম গ্রহ নক্ষত্র বেসিসে কিন্তু তাকে গাইড করে, যেটা আপনার জন্য ভালো সেটা আমার জন্য নাও হতে পারে। কারণ যেহেতু গ্রহগত আমাদের এক না, বাবা মা আমাদের সকলে এক না, আমাদের কত নম্বর সন্তান আমরা যে কোনো এক না, দুটো হাত সবার এক না, তার ন্যাচারালি সবটাই কিন্তু আলাদা আলাদা হবে। সেই কারণে যে অ্যাওয়ারনেসটা এই সার্বিক ইউটিউবে ফেসবুকে আসতে থাকে পুরো ওভারঅল বলার চেষ্টা করি। পিয়ালির জন্য যে আমার জন্য তো আপনার জন্য, কিন্তু তা তো নয়। ওভারঅল এই রাশির লোক ভালো হবে, এই রাশির লোক মন্দ হবে, কিন্তু ব্যাপারটা তা তো না। একটা রাশিতে কোটি কোটি লোক আছে, একেবারেই তাই। সেই কোটি কোটি, যেমন অনেক ক্ষেত্রে আমি যদি ইউটিউবের যেহেতু ডিমান্ড, এই যে লটারি নিয়ে বলেছি, তারপরে এবার 2026 সালে কোন কোন জাতক জাতিকা মানে নামের লেটার অনুসারে যাদের কিছু নেই, প্রচুর লোক তো ডেট অফ বার্থ একদম অনেকেরই নেই, ডেট অফ বার্থ নেই, বলতে পারে না, টাইম অফ কনফিউশন, অনেকের আবার হাতও নেই। আমি সব কিছু নেই তাদের জন্য বলেছি যে নামের প্রথম অক্ষর এইটা, যদি লটারি টিট করার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই নামের প্রথম অক্ষরের 2026 সালে লটারি প্রাপ্তির মধ্যে দিয়ে লাইফস্টাইল বদলাবে। কাদের জন্য বলি? যারা কাটে, প্রচুর ডিমান্ড, যারা শুনতে চায় যে সবসময় তো রাশি লগ্ন ধরে বলুন, আমরা জানি না, কিন্তু নাম তো আমার আছে একটা, নাম ধরে বলুন, সেটাও রিলিজ করছি ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সময়। একটু সবাই 26 সাল তো চালু হলো, এই চলতেই থাকবে আপনাদের ডিমান্ড অনুসারে। একেবারেই তাই, আমাদের চাহিদা প্রচুর। নতুন বছর এসে গেছে, শুধু একটাই আমাদের প্রত্যেকের নিজের জন্য যাওয়া, অন্যের জন্য যাওয়া, যে সবাই সুস্থ থাক, সবাই ভালো থাক, প্রত্যেকের মধ্যে প্রত্যেকেই মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা নিয়ে বছরটা কাটাক, এই চিন্তা ভাবনা প্রত্যেকেরই রয়েছে। কিন্তু আমার আপনার ভাগ্যে, পার্টিকুলারলি আমার আপনার ভাগ্যে কি রয়েছে সেটা কিন্তু বিশদে জানতে হলে আপনাদেরকে যোগাযোগ করতেই হবে শ্রীভৃ গহনাদির সঙ্গে। জানিয়ে দেবো আপনারা কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদা নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন দাদাকে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরে চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন এই নম্বরে 9830143766। আর দূরের বন্ধুরা যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য যোগাযোগ নাম্বার 9477066173। শুরু থেকে পুরো অনুষ্ঠান জুড়ে দাদা যে কথা বললেন যে কারোরই কিন্তু জন্মছক একরকম হতে পারে না, কারোর হাতের রেখা একরকম হয় না, তাই আলাদা আলাদা বাবা মা একরকম হবে, আমরা যেগুলো সাধারণ বুঝতে পারি। আমি কেন বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, হাত কেন দেখি, কত নম্বর সন্তান দেখি, কোনোদিন মিলবে না। আপনার বাবা এ, আমার বাবা এ, আচ্ছা আপনার বাবা এই হলো, আমার বাবা এই হলো, ধরে নিলাম তো, ওদের নাম তো প্রচুর আছে, এ হলো মা, দুজনে এস হলো, আচ্ছা মাও এস হলো, আমি কত নম্বর সন্তান, এক হবে না, আচ্ছা হলো, আমার হাত এক হবে না, দেখতে এক হবে না, পরিবেশ এক হবে না, সবই তো আলাদা। এমনকি যমজ বাচ্চা কয়েক সেকেন্ডের ডিফারেন্স, একই বাবা মা, সেখানে হাজার গুণ পার্থক্য। এই আর্টস পড়ে তো সায়েন্স পড়ে, এই টক খেতে ভালোবাসে, তো মিষ্টি খেতে ভালোবাসে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা ভালো খবর দিই মানে আমার যেমন ওয়েস্ট বেঙ্গল কলকাতার চেম্বার আছে, এবার থেকে মানে ওখানে এক ছাত্রছাত্রী আমাকে ইয়েতে দুর্গাপুর আসানসোলে, ওখানে এবার থেকে গিয়ে মাসের শেষটা, অর্থাৎ প্রতি মাসে 20 তারিখ থেকে 30 তারিখে ওখানে থাকবে। পার্সোনাল শোরুম বানাচ্ছি আমি, সময় লাগবে একটুখানি। প্রথম হয়তো জানুয়ারি মাসের প্রথম দিকে যাবো, 22 তারিখে একটা দুর্গাপুর আসানসোল ডেট দিয়েছি, আর ওটা তো হোটেলে বসবো। আর 24 তারিখ যাচ্ছি, চেম্বারটাকে প্রথমবার যতটা সাজিয়ে আসতে পারলাম, তারপরে যেতে হবে, কেন দূরের থেকে যাবো তো, গিয়ে সেট করতে একটু সময় লাগবে। স্টাফদের বুঝিয়ে দিয়ে আসবো যতটা থেকে নিজে, ওরা তো অত বুঝবে না কোনটা পড়বে, পূর্ব দিক কোনটা, দক্ষিণ দিক, কোন দিকে লোক ঢুকবে, কোন দিকে লোক বসবে, ওই জায়গাগুলো ঠিক করে দিয়ে আসবো। তো এরপর থেকে প্রতি মাসে 10 দিন আমাকে ওই অঞ্চলটায় পাবেন। আর কলকাতার লোক আমি 20 দিন তো কলকাতাতে আমি পাবেনি, 20 দিন তো আমাকে রোজ পাবেন না, সপ্তাহে যেরকম ভাবে যে সেটাই বললাম। বর্ধমান, আসানসোল, দুর্গাপুর ওই দিকের মানুষ সবসময় কলকাতায় আসা হচ্ছে না, কলকাতার মানুষ তো আমি আছি। এদিকে আসানসোলে একটা শোরুম ওপেন হচ্ছে, সেইখানে আমি টানা 10 দিন থাকবো। ওখান থেকেই দুর্গাপুর, ওখান থেকেই আমি বাঁকুড়া, ওখান থেকেই পুরী, যেটা ওখান থেকে কাছের সব, ওখান থেকেই ধানবাদ। যারা ওখানে এসে দেখাতে পারেন ওয়েল অ্যান্ড গুড, যারা পাবেন না তখন ওই চেম্বারের জন্য ওয়েট করতে হবে। একদমই তাই। প্রত্যেকে খুব ভালো থাকুন, নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক। সমস্যা সমাধানের সময় আজকের মতো একেবারেই শেষ বন্ধুরা, খুব ভালো কাটুক নতুন বছর আপনাদের সকলকে নিয়ে। সুন্দর থাকুন, সুরক্ষিত থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।